অনেকের হয়তো মনে হয় গরু জবাই করার সময় অনেক কষ্ট পায়। আজকে আমরা জানার চেষ্টা করব গরু জবাই করার সময় আসলে কি সে কষ্ট পায়, আর যদি কষ্ট পেয়েই থাকে তাহলে কতটুকু। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গরুর গলায় 4টি অংশ থাকে। এটা হলো কণ্ঠনালী, তারপর হচ্ছে খাদ্যনালী, আর 2টি আটটারি থাকে। কোনো মুসলিম যখন গরু জবাই করে তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করতে হয়, এবং এটা আবশ্যিক। গরু জবাইয়ের ছুরিটা ধারালো হওয়া জরুরি। প্রথমে গরুর গলার চামড়া কাটে, তখন গরু ব্যথা পায় এবং তার এই 4টি অংশ কেটে যায়। তারপর থেকে সে ব্যথা পায় না। 4টি অংশ কী কী? এটা হলো কণ্ঠনালী, 2 নম্বরে খাদ্যনালী, আর 2টো আটটারি। আর 4টি অংশ কেটে যাওয়ার পর ব্যথা করে না, কারণ এই 4টি অংশ কেটে দেওয়ার পর প্রাণীটি তার জ্ঞান হারিয়ে ফেলে। কারণ এই ভ্যানগুলি কেটে দেওয়ার পর অনেক পরিমাণ রক্ত বের হয়, এবং রক্ত বের হওয়ার জন্য তার রক্তচাপের অনেক পরিবর্তন হয়, কিন্তু সেন্ট্রাল অক্ষত অবস্থায় থাকে, তাই তার নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে। এদিকে গলায় ভ্যানগুলো কেটে যাওয়ার জন্য ব্রেনের রক্তের প্রয়োজন হয়, ফলে গরুর ব্রেইন তখন মেরুদণ্ডের মধ্যে থাকা স্পাইনাল কোর্ডের মাধ্যমে হৃৎপিণ্ডকে সিগন্যাল পাঠায়। তাহলে তার হৃৎপিণ্ড তখন খুব দ্রুত পাম্প করতে থাকে, অর্থাৎ দ্রুত রক্ত পাঠাতে থাকে, কিন্তু রক্ত তার ব্রেনে পৌঁছায় না, বাইরে বেরিয়ে যায়, কারণ এই ভ্যানগুলো কাটা হয়ে গেছে। ফলে হয় কি, তখন দেহের সমস্ত রক্ত 7 থেকে 10 মিনিটের মধ্যে বাইরে বেরিয়ে যায়। তখন গরু জবাই করা হয়। গরু জবাইয়ের পর 7 থেকে 10 মিনিট গরুটি তার নিজের অবস্থায় ছেড়ে দেওয়া উচিত। গরু জবাইয়ের পর তার মেরুদণ্ডের ব্রেনের স্পাইনাল কেটে দেয়। তাতে হয় কি, তার হার্ট পাম্প বন্ধ করে দেয়, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়। আর হার্ট পাম্প করা বন্ধ করে দিলে শরীরের সমস্ত রক্ত বাইরে আসতে পারে না। ফলে সেই মাংস যদি ভালোভাবে রান্না না করা হয় তাহলে কিন্তু শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। তাই সাবধান এবং সতর্ক থাকবেন, ইসলামিক পদ্ধতিতে সঠিকভাবে গরু জবাই করবেন। আল্লাহ আমাদের সবাইকে কুরআন এবং সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক, আমিন।